গুড মর্নিং বন্ধুরা। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল বাড়িতে ঠাকুর মশাইকে ডেকে আনা হয়েছে। তার কারণ হচ্ছে বাড়িতে নারায়ণ পুজো দেব। তো মানে কবে দিলে ভালো হয় না কি, তা ঠাকুর মশাইকে ডাকা হয়েছে। তো ঠাকুর মশাই দিন ঠিক করছে। তো আমাদের পুজো দিন ঠিক হয়ে গেল। তো এবার ফর্দটা করে দিচ্ছে, তো সেটা দিয়ে আমাদেরকে বাজার হাট করতে হবে। তো আমাদের নারায়ণ পুজোর ডেট হলো 15ই বৈশাখ আর 28শে এপ্রিল। তো সেই দিন আমরা ভাবছি বাড়িতে পুজো দেব। তো দেখো, এবার ঠাকুরমশাই খুব সকাল সকালই চলে এসেছিলো। আমাদের কোনো কাজই, সেরকম কাজ বলতে বাসি কাজগুলো হয়েছিল, তো সেগুলো দেখানো হয়নি। তো দেখো, এখন নিচে এসেছি। তো মা সকালবেলায় খাবার করছে। তো আজকে পরোটা আর আলুর তরকারি আর পায়েস হচ্ছে। তো নিচে ওর বাবা আগে হয়ে গেছে, তো ওর বাবাকে আগে দিয়ে দিয়েছে। তো বাবা নিচে বসেই খাচ্ছে, আর এদিকে দুই মেয়ে ঘুরে বেড়াচ্ছে। বাবা আছে। তো আমি আর নিচে খেলাম না, নিচে খুব গরম। তো উপরে নিয়ে এলাম, তো আমি উপরেই খাচ্ছি। তো আমার খাওয়া হয়ে গেছে। তো এবার যে কাজগুলো বাকি আছে, তো সেইগুলো করে চান করে নেব। তো দেখো, আমি ঘরগুলো মুছে নিচ্ছি এখন। তো ঘরগুলো মুছে নিয়ে তারপর আমি নিচে যাব। এই ঠাকুমাটার আমাদের বাড়ির পাশেই বাড়ি। তো নাতনিকে নিয়ে আমাদের বাড়ি বেড়াতে এসেছে। আর এইদিকে দেখো, আমাদের যে সকালে যে খাওয়া দাওয়া করার পর যে বাসনগুলো হয়েছিল, তো সেইগুলোই ও মাজছে। আর আমি ঠাকুরের বাসনগুলো মাজবো নিজে, তারপরে চানটা করব। তো দেখো, আমার চান হয়ে গেছে। তো এবার আমি চলে এসেছি ঠাকুর ঘরে। তো আমি এবার পুজোটা করব। তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে পুজো করি। তো পুজো সেরে মাথা আঁচড়িয়ে সিঁদুর পরে তো রেডি হয়ে চলে এলাম নিচে। তো এখন মা দেখো সকলের জন্য খাবার বাড়ছে। তো অনেক দিন হলো সবাই মিলে একসাথে খাইনি। তো আজকে বাড়িতে সবাই আছে। তো দেখো, সবার জন্যে মা ভাত বাড়ছে, আর এদিকে দুই বোনে মাকে জ্বালাচ্ছে, ভাত তুলে তুলে খাচ্ছে। তো আজকে রান্না হয়েছে মোচার ঝাল আর ঘ্যাট কল বলছে। তো এটা মা খুব ভালো রান্না করে, খেতে খুব ভালো লাগে। আর রুই মাছ হয়েছে। তো দেখো, এদিকে পূজা, আমি, তারপরে এই সাইডে বাবা, তারপর আমার সুনীল বাবা, ওই সাইডের কাকু। তো সবাই একসাথে খেতে বসেছি। তো খাওয়া দাওয়া করার পর উপরে এলাম, যে দেখো মেয়েরা কী করছে। লাঠি রেখে আসো, যাও। ফলের রসটা খেলো, শুনো, লাঠি রেখে আসো গা। শরীরটা একবারে খারাপ হয়ে গেছে, যা খাবে খা। কি জানি খাচ্ছে, দেখো মা। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? একটা বোনকে খাই দিয়ে আসে, ও কোথায় বসে দেখো। বোনকে খাই দে। ঠান্ডা লেগেছে যে, ঠান্ডা পায়েস খাবে না। বোনকে খাই দে একটু। তোমার বাবার পায়েস আছে নিচে, বোনকে একটু খাই দে। ঠান্ডা না, হ্যাঁ খেয়ে দাও। তামান বাড়ি ওই বাবা রে। রাইকে বললাম বোনকে একটু খাই দিয়েছে। তো দেখো, বোনকে খাই দিতে গেছে। দিচ্ছে বলি কথা। তো এরা এখন একবার নিচে যাচ্ছে, একবার উপরে আসছে। একজনকে নিয়ে গেলে তো আরেকজনের কাঁদছে। তো ওই জন্য বললাম বাবা দুটোকে নিচে নিয়ে যাও। তো নিচেই সবাই আছে,
এই গরমের সময় তো নিচের ঘরটা দুপুরের দিকে একটু মানে ভালোই ঠান্ডা থাকে, আর উপরে খুব গরম, উপরে থাকতেও চাইছে না, তো সেই জন্য দাদু নিচে নিয়ে গেল। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো তোমাদের কেমন লাগলো আমি জানি না। তো